যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে এই অস্থিরতার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আশ্চর্যজনকভাবে $100 নিচেই অবস্থান করছে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তথাকথিত ডার্ক ট্যাঙ্কার। ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে এসব ট্যাঙ্কার ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে এসব ট্যাঙ্কার ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিচ্ছে। ফলে সরবরাহ ঠিক থাকায় বিশ্ববাজারে $100 নিচেই থাকছে জ্বালানি তেলের দাম। ইরান যুদ্ধ শুরুর মাত্র 16 দিনের মাথায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $103.90 উঠে যায়। এক লাফে দাম বাড়ে প্রায় 43%। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলেও সাম্প্রতিক মাসগুলোতে তেলের দাম সেই $100 নিচেই রয়েছে। ইরানি হামলার হুমকির কারণে পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় নতুন কৌশল নিয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানি। কিছু ট্যাঙ্কার ভাড়া করে সেগুলোর ট্রান্সপন্ডার বন্ধ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করছে তারা। এসব জাহাজ অনেক সময় মার্কিন নৌবাহিনীর সহায়তাও হরমুজ প্রণালী পার পাচ্ছে। ট্রান্সপন্ডার বন্ধ থাকায় এসব জাহাজ সাধারণ বাণিজ্যিক ট্র্যাকিং ব্যবস্থায় সহজে শনাক্ত করা যায় না। তাই এগুলোকে বলা হচ্ছে ডার্ক ট্যাঙ্কার বা ডার্ক ট্রানজিট। এই পদ্ধতিতে জাহাজগুলোর ওপর ইরানের হামলার ঝুঁকি কমছে। ফলে ইরানের চোখ ফাঁকি দিয়ে হরমুজ প্রণালী দিয়ে সহজেই তেল বাণিজ্য করছে আরব বিশ্বের তেল কোম্পানিগুলো। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি না থাকায় তেলের দামও নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কপলারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক 2 সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তরল পণ্যবাহী জাহাজের 80%-এরও বেশি হয় ওমানের বিকল্প রুট ব্যবহার করেছে, নয়তো ডার্ক ট্রানজিটের মাধ্যমে একই ধরনের পথ অনুসরণ করেছে। শুধু ডার্ক ট্যাঙ্কার নয়, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরা হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ারও চেষ্টা করছে। প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পারস্য উপসাগরের পরিবর্তে তাদের ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে সৌদি আরব। অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোও আরও প্রায় 20 লাখ ব্যারেল তেল প্রতিদিন হরমুজ প্রণালী এড়িয়ে অন্য পথে পরিবহন করছে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশে মাত্র 23 মাইল প্রশস্ত। ফলে কোনো বড় তেলবাহী জাহাজের জন্য সেখানে পুরোপুরি লুকিয়ে থাকা কঠিন। ট্রান্সপন্ডার বন্ধ করলেও রাডারের মাধ্যমে জাহাজের অবস্থান শনাক্ত করা সম্ভব। তারপরও ডার্ক ট্রানজিট তেল সরবরাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন জ্বালানি বিভাগের অগস্টের হিসাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 80 লাখ থেকে 90 লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন 10 লাখ ব্যারেলেরও বেশি অতিরিক্ত তেল উৎপাদন বাড়িয়েছে ব্রাজিল, গায়ানা এবং ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রও প্রতিদিন কয়েক লাখ ব্যারেল অতিরিক্ত তেল বাজারে সরবরাহ করছে। ফলে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হলেও বিশ্ববাজারে তেলের ঘাটতি পুরোপুরি তৈরি হয়নি। ফলে যুদ্ধ ও সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। ডার্ক ট্যাঙ্কার, বিকল্প পাইপলাইন, নতুন শিপিং রুট এবং অন্যান্য দেশের বাড়তি উৎপাদন সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সচল রাখা সম্ভব হচ্ছে। আর এ কারণেই যুদ্ধের শুরুতে $100 ওপরে উঠে যাওয়া তেলের দাম সাম্প্রতিক সময়ে সেই সীমার নিচেই রয়েছে।